হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের জীবনের একটা বিশেষতম দিন। সেটা হলো আমার মেয়ের জীবনের আজকে প্রথম স্কুল লাইফ। তো ও ওকে আমি আজকে ভর্তি করানোর জন্য নিয়ে আসছি। ওকে ভর্তি করাবো বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজে, যেটা আমাদের বাসার একটু কাছাকাছি হয় আর কি। তো স্কুলের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে ভাবলাম ওকে এখানেই ভর্তি করাবো। তো এটা হচ্ছে এই স্কুল অ্যান্ড কলেজের ওরা আর কি এরিয়া, এটা হচ্ছে খেলার মাঠ। তো আমরা ভর্তি করানোর জন্য ভর্তির যে রুমটা সেখানে যাচ্ছিলাম কথা বলার জন্য। তো কথাবার্তা বলে আমরা ভর্তি ফর্ম জমা দিয়ে ভর্তির যে টাকা সেটা পেমেন্ট করতেছিল ওর বাবা। তো ওকে ভর্তি করানোর সময় কিন্তু একটা মৌখিক পরীক্ষাও নিয়েছে। ওকে আমরা প্লেতে ভর্তি করালাম, ইংলিশ ভার্সনে আর কি। তো এইখানে আমাদেরকে একটা ওনারা হচ্ছে ক্যালেন্ডার দিল আর কি, ওনাদের স্কুলের ক্যালেন্ডারটা মোটামুটি সুন্দর ছিল, লেখা ছিল সন্তান আপনাদের দায়িত্ব আমাদের। আমার মেয়ে খুব এক্সাইটেড, তার জীবনে প্রথম স্কুল লাইফ। আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এরপরে গুটি গুটি পায়ে আমার মেয়ে হচ্ছে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। সত্যি আমার মেয়েটা বড় হয়ে গেছে, সেই ছোট্ট সারা মনে আজকে অনেক বড় হয়ে গেছে, সেটা ভাবতেই কেমন যেন লাগতেছে। স্কুলে পড়ার বয়সী হয়ে গেছে। অনেক বাচ্চারা ছিল আর কি, আর এখানে অনেকগুলা টিচার ছিল, যার কারণে দেখা যায় বাচ্চাদের তেমন একটা অসুবিধা হচ্ছিল না আর কি। তো আমার মেয়ে ফার্স্ট সে ক্লাসরুমে ঢুকতেছে, তার চোখে মুখে এক অন্যরকম হচ্ছে মানে এক্সাইটেড কাজ করতেছিল। তো যাই হোক, বেশিক্ষণ আমরা ক্লাসরুমে থাকতে পারি নাই, এটা থাকতে দেয় না, আপনারা সবাই জানেন। তো এরপর আমরা ক্যান্টিনে আসলাম। তো ওকে ওর জন্য যেহেতু খাবার নিয়ে যায় নাই, ওকে যেদিন ভর্তি করেছি সেদিনই ক্লাস করাইছি আর কি একটু। তো এক প্যাকেট বিস্কিট আর এক বোতল পানি কিনে নিচ্ছিলাম আর কি। তারপরে লাইব্রেরিতে চলে আসলাম ওর জন্য বই কেনার জন্য। লাইব্রেরিটা একদম মেইন গেটের পাশেই। তো বই খাতা আর বিস্কিট কিনে আমরা ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম। দারোয়ান ভাইয়াটা গেট খুলে দিল। তো এটাই আর কি ওদের রুমে ঢোকার মেন যে গেট সেটা। তো আমি একটু টুকটাক ভিডিও করে রাখছিলাম যেন আমার বাচ্চার প্রথম দিনের স্কুলটা মেমোরেবল হয়ে থাকে, ও বড় হয়ে যেন দেখতে পারে আর কি। তো এই তো আমরা বাইরে অপেক্ষা করতেছিলাম, ক্লাসরুমে ক্লাস করাচ্ছে। প্রথম দিন ভাবতেছিলাম বাচ্চাকে একা রেখে কত সময় পার করলাম, 2 ঘন্টার মতো। তো যাই হোক, ওদের ছুটির সময় সব বাচ্চারা সুন্দরভাবে গেট দিয়ে বের হয়ে আসতেছিল, আর টিচারগুলো অনেক হেল্প করতেছিল। এই স্কুলটার পরিবেশটা আমার খুবই ভালো, ডিসিপ্লিন সব কিছুই বিবেচনা করে খুবই ভালো আর কি, সবার মুখেও শুনলাম। তো এখানে অনেক প্যারেন্টস আসছিল, তারা তাদের বাচ্চাকে নিয়ে যাচ্ছিল আর কি। এরপরে আমার মেয়ে ফার্স্টেই আমার মেয়ে চলে আসছে। তো ওর এখনও ড্রেস বানানো হয়নি, ড্রেস বানাতে হবে। তো আমি বলতেছিলাম তোমার কেমন লাগছে, বলতেছিল আম্মু অনেক ভালো লাগছে। তো সব বইগুলা 3টা রেখে দিয়ে দিছে, আর হচ্ছে ডায়েরিটা নিয়ে রাখছিল, তো সেটাও দিয়ে দিছে ওর কাছে। এরপরে চলে আসলাম আপনার টেইলার্সের দোকানে। তো টেইলার্স আঙ্কেল ওর খুব সুন্দরভাবে মাপ নিচ্ছিল। ঠিক আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমার আব্বার সঙ্গেও আমি এইভাবে গিয়ে আমার স্কুল ড্রেসের মাপ মাপ দিতাম, তারপরে স্কুলে যাইতাম আর কি। যাই হোক, ছোটোবেলা তো আর কখনো ফিরে পাবো না, এগুলো দেখার পরে সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। সবারই স্কুল লাইফটা প্রত্যেকটা মানুষই মিস করে। লাইফের প্রথম জার্নিটা শুরু হয় স্কুল লাইফ থেকে। তো এখানে অনেকগুলো মেশিন রাখা ছিল আর কি, আর ওদের স্কুলের ড্রেস ছিল এরকম লাল আর কালোর মধ্যে চেক চেক। তো যাই হোক, আর ভিডিও করা হয়নি তেমন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার